26 জনের প্রাণ চলে গেছে, সারা ভারতবাসী, সারা পৃথিবীর মানুষ জেনে গেছে। এই নারকীয় হত্যা ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে ঘটেছে। জিহাদি নামক জঙ্গিরা হত্যা করেছে। সমস্ত দেশবাসী সবাই এখন প্রতিক্রিয়ামুখী, সবাই জবাব চাইছে। তাই ভারত সরকার বা সমগ্র ভারতবাসী তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর থেমে নেই, কড়া বার্তা দিয়ে ফেলেছে। সেই কারণে ভারতীয় নৌবাহিনীর মারাত্মক এক কড়া হুঁশিয়ারি, সেটা কার্যক্ষেত্রে দেখিয়ে দিয়েছে মিসাইল উৎক্ষেপণের মাধ্যম দিয়ে। একেবারে পাকিস্তানকে কড়া বার্তা এবার ভারতীয় নৌসেনার। আইএনএস সুরাজ যুদ্ধ জাহাজ, সেখান থেকে মিসাইল ছুড়ে মহড়া ভারতীয় নৌসেনার। পরের ক্ষেপণাস্ত্র আর হাওয়ায় নয়, এমনই বার্তা ভারতীয় নৌসেনার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আইএনএস সুরাজ যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজ থেকে মিসাইল ছুড়ে মহড়ায় ভারতীয় নৌসেনা। পাকিস্তানকে একটি বিরাট হুঁশিয়ারি দিয়ে দিল যে মিসাইলটি আরব সাগর থেকে বৃহস্পতিবার আজকেই দুপুরবেলায় উৎক্ষেপণ করা হয়েছে আইএনএস যুদ্ধ বিমান থেকে। এই যে নৌবাহিনীর যে কড়া পদক্ষেপ, কড়া বার্তা, হুঁশিয়ারি, কারণ হচ্ছে আমরা থেমে নেই, থেমে থাকবো না, কড়া জবাব দিতে পারি এবং আমাদের শক্তি তোমাদের থেকে অনেক বেশি আছে। কারণ কি কথাটি বলছিলাম এই কারণে, এই যে মিসাইলটি, এই মিসাইলের পাওয়ার কিন্তু অনেক বেশি। 70 কিলোমিটার পর্যন্ত এর ক্ষমতা প্রদর্শন করতে পারে। এই মিসাইলটি জানা যায় সংবাদ মাধ্যমে যে ইসরায়েলীয় প্রযুক্তির মাধ্যম দিয়ে তৈরি হয়েছে। যাক, অলরেডি একটি জায়গায় সংবাদে দেখছিলাম যে ইসরায়েল নাকি আবার নরেন্দ্র মোদীকে ফোন টোন করছে, যোগাযোগ করছে, আলাদা ব্যাপার সেটা। তো এই মিসাইলটি বহুত খতরনাক জিনিস এবং এই মিসাইলটি বিপক্ষের একটি নির্দিষ্ট সীমার মধ্যে গিয়ে তা ধ্বংস করে চলে আসতে পারে, ধ্বংস করতে পারে। এখন যে মিসাইলটি ভারতীয় নৌবাহিনীরা ছেড়েছে এবং সত্যি অত্যাচার্যের বিষয়, এবং পেহেলগামে চিরুনি তল্লাশি চলছে। কেন চলছে? এর পেছনে মূল কড়া বার্তা। আমি দেখছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বেশ একটি চড়া সুরে বিদ্রোহাত্মক এবং চূড়ান্ত পর্যায়ের বিরক্তির পরে এবং প্রচণ্ড জ্বালা অনুভূত হওয়ার পরে গিয়ে এই লেকচারটা দিচ্ছেন বা প্রবচন দিচ্ছেন বা এই বার্তা দিচ্ছেন। হামলাকারী ও ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি দেবে ভারত। পহেলগাঁও কাণ্ডে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী। 22 अप्रैल को जम्मू कश्मीर के पहलगाम में आतंकियों ने मासूम देशवासियों को जिस बेरहमी से मारा है, उससे पूरा देश व्यथित है। कोटि कोटि देशवासी दुखी हैं। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। বাকিটা তার মনস্তাত্ত্বিক ব্যাপার, সে কিভাবে কি করছে বলছে। তবে আমার তো ব্যক্তিগতভাবে যে স্টেপটা নিয়েছে ভালো লেগেছে। কারণ আমরা সবসময় বলেছি যুদ্ধ চাই না, শান্তি চাই, কারণ যুদ্ধ থেকে শান্তি আসে না। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে যদি আমরা দেখি, তাহলে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্যে
লক্ষ কোটি মানুষের প্রাণীদের জীবন চলে গিয়েছিল শুধু ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য। আজকে সত্যি কথা বলতে ভারতবাসীর পিঠে দেয়াল ঠেকে গেছে, এরপরে আর কোনো যাওয়ার জায়গা নেই, যে কারণে এই স্টেপ নেওয়াটা অত্যন্ত জরুরি। তাই সংবাদ মাধ্যমে একটি জিনিস দেখছিলাম, খুব ভালো লেগেছে। একজন মুসলিম সম্প্রদায়ের স্কুল শিক্ষক তিনি ইসলাম ধর্ম পরিত্যাগ করেছেন। কিসের কারণে? এই যে 26 জনের মৃত্যু হয়েছে পেহেলগামে, এই জঙ্গিদের বিরুদ্ধে প্রতিবাদের নামানুসারে প্রতিবাদের চিহ্ন রাখবার জন্যে সে তার ইসলাম ধর্মকে পরিত্যাগ করেছে। ততটুকু জানা যাচ্ছে সে মানব ধর্মটাকে লক্ষ্য করতে চাইছে। তো এই যে প্রতিবাদটা, এবং অনেককে আহ্বান জানিয়েছে। এখানে সম্রাট অশোক বলেছিলেন, যারা অতি ভক্তির বশে নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে আর অপরের ধর্মকে নিন্দা করে বা অনুত্তম মনে করে, নীচ মনে করে, সে বাস্তবিক পক্ষে নিজের ধর্মকে নষ্ট করছে। প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের পতাকায় লেখা হবে শান্তি চাই, মিলন চাই। সম্রাট অশোক একসময় বিধ্বংসীকারী সম্রাট ছিলেন। পরবর্তীকালে তার সেই পাশবিক মনোবৃত্তি শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং সে তার আধ্যাত্মিক জগতে প্রতিষ্ঠিত হয়। তখন তাকে ধর্মাশোক বলা হতো। সত্যি কথা বলতে যুদ্ধ যেমন আমাদের জীবনে যন্ত্রণা সৃষ্টি করে, প্রকৃত শান্তি আনতে পারে না। এই পৃথিবীতে অধিকাংশ ক্ষেত্রে যদি দেখা যায় এই যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, তো সুপ্রাচীনকালে সভ্যতা থেকে দেখা যায় যে তার ভেতরে একটি মুখ্য অঙ্গ হিসেবে ধর্ম কাজ করেছে। তাই এই যে ধর্মের ভেতরে কুসংস্কার, এই ধরনের বিষয় কাজ করে যে আমার ধর্মই শ্রেষ্ঠ, অপরের ধর্ম শ্রেষ্ঠ নয়, এই মতবাদ যার, তাহলে তারা সর্বনাশ করছে নিজের ধর্মের যেমন, তেমনি সমগ্র সার্বিক ধর্মীয় প্রেক্ষাপটটাকে নষ্ট করবার চেষ্টা করে। তো আমরা আধ্যাত্মিক জগতের মানুষ হয়ে একটি জিনিস আহ্বান করব, এই যে জিহাদি, জঙ্গি নামক জিহাদি, তাদের কাছে আহ্বান করার কিছু নেই। এদের চরিত্র বদলাবে না। এ সম্পূর্ণরূপে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো যে বহু কালের পারম্পরিক ভাবধারায় চলে এসেছে এবং মাথার ভেতরে যে ঘিলু, যে দর্শনে একেবারে পেকে গেছে, তার স্খলন ছাড়া, বৃন্তচ্যুতি ছাড়া এবং ভূপতিত হওয়া ছাড়া এবং তা সম্পূর্ণরূপে মাটির সাথে মিশিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরে সেই কথাটি উঠে এসেছে যে মাটির সাথে মিশিয়ে দেবে এই সমস্ত ঘাতক জঙ্গিদের। তো আমিও পাশাপাশি একটি কথা বলবো, মাঝখানে ধর্ম কাজ করছে, কারণ বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে, আইডি থেকে হত্যা করা হয়েছে, নগ্ন করে দেখে হত্যা করা হয়েছে। এর অর্থ কি বোঝাচ্ছে? যে যতই যুক্তি দিক যে ইন্ডিয়ান গভর্নমেন্টের উপর একটি চাপ সৃষ্টি করবার জন্য এটা করেছে, এটা একটি লজিক হতে পারে। আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধর্ম। আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ আছে, সেটা এই মুহূর্তে আমি বলবো না, আমি একটু ব্যাকডেটেড, একটু দেরিতে বলবো। আমার মাথায় যেটা ঢুকেছে সেটা খুব পরিষ্কার, কিন্তু সেটা বিভাজনের একটি কথা, সেটা বললে অনেকের মনে একটি আতঙ্ক আসবে এবং বিভাজন সৃষ্টি হবে। সেই জিনিস আমি কখনোই বলবো না। তবে খুব সাবধান, কোথা থেকে কি হচ্ছে। ভারত সরকারকে এক্সটার্নাল নয়, ইন্টারনাল বিষয়ে ভীষণভাবে দৃষ্টি রাখতে হবে এবং প্রত্যেকটা পদক্ষেপে এবং প্রত্যেকটা জায়গায় ইনকোয়ারি করবার চেষ্টা করতে হবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় ক্ষণভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছে, অনেক জায়গায় বিকৃতকরণ এসেছে, ধর্ম থেকে শুরু করে রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট থেকে ভৌগোলিক প্রেক্ষাপট, ঠিক আছে, সমস্ত জায়গায় অদ্ভুত বিকৃতকরণ। যদি সরকার তার সদিচ্ছা থেকে এই জিনিসগুলো করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই
আমাদের একটি পরিচ্ছন্ন দেশ, পরিচ্ছন্ন একটি রাষ্ট্র এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা উপলব্ধি করতে পারি। আদারওয়াইজ দেখা যাচ্ছে কি যে সর্ষের ভেতরে ভূত রয়েছে, তাহলে কিন্তু খুব মুশকিল। এটা হচ্ছে সবথেকে অদ্ভুত ব্যাপার। এবং সেই ভূত কি এবং কে এবং কারা, এগুলোকে বের করতে হবে। এটা প্রশাসনের দায়িত্ব এবং সাধারণ বুদ্ধিমান, সাধারণ বিচক্ষণ জনগণেরই দায়িত্ব। যদি সেটা করা যায়, পাশাপাশি এক্সটার্নাল আমাদের শক্তি বাড়াতে হবে, যেটা ডিফেন্স ফোর্স এগুলো রয়েছে, এবং ভারত সরকারের যে বিদেশের সঙ্গে তার যে সংযোগ, তার যে কমিউনিকেশন, সেটা আমরা এক্সটার্নালি যেটা দেখি সেটা যথেষ্ট ভালো জায়গায়। ট্রাম্পের সঙ্গে সে বিষয়ে আমরা সেই আলোচনায় খানিকটা দিক দেখতে পেয়েছি। সুতরাং তারপরে গিয়েও বলবো, আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু পবিত্র মানব ধর্ম, মনুষ্যত্ব, মানবিকতা, প্রেম, মহব্বত, সরলতা, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, যার ভেতরে, যে ধর্মের ভেতরে, যে জাতির ভেতরে, যে মনুষ্যের ভেতরে এটা নেই, তা কিন্তু পৃথিবীতে গ্রহণযোগ্য নয়। তাকে ডাইনোসরের মতো বিলুপ্ত হতে হবে, কিছুই করার নেই। ডাইনোসরের প্রচুর ক্ষমতা ছিল, সে চেয়েছিল সে একাই সব ভোগ করবে, একাই শক্তিমান। তারপরে সে নিজেই হারিয়ে গেছে। সে এত জীবকে হত্যা করেছে, তার জীবনে প্রত্যেক দিনের যে খাদ্য খাবারের প্রয়োজন ছিল, সে তাকে যে কত খাবার খেতে হতো, কত প্রাণী, কত কিছু হত্যা করে তাকে খেতে হয়েছে। প্রকৃতি তাকে চরম দণ্ড প্রদান করেছে। তবে তারা সাধারণ পশু, সেক্ষেত্রে আমাদের কোনো বিচার্য বিষয় নয়, এটা প্রকৃতির নিয়ম অনুসারে চলছে। কিন্তু উদাহরণ দিতে গিয়ে বলতে হয় যে যারা এই ধরনের পাশবিক মানসিকতা নিয়ে চলছেন, পাশবিক বলা ঠিক হবে না, পশুদেরও একটি মনুষ্যত্ব আছে, মানে মানুষের মতো তারা আচরণ করে অনেক কিছুতে, তাদের একটি ডিসিপ্লিন আছে, তারা প্রকৃতির বাইরে যাবে না। কিন্তু এই মনুষ্যের যে বিকৃতকরণ এক অদ্ভুত ধর্ম এসেছে, যেগুলোকে বলা হয় ভ্রষ্টাচার, অনাচার এবং অসততা, অন্যায়, বিকৃত মানসিকতা, এগুলো যাদের রয়েছে তাদেরকে উৎখাত করতে হবে এবং তার জন্য প্রত্যেককেই দায়িত্ব কর্তব্য নিয়ে পালন করতে হবে, সতর্ক থাকতে হবে।